ললিতা, বিশাখা, চম্পকলতা, সুদেবী, এতদিন আমরা যে কৃষ্ণকে দেখে এসেছি সেই কৃষ্ণের গায়ের বর্ণ ছিল কালো, কিন্তু আজ আমি যমুনার কূলে আমি আমার ভক্তি চন্দন নয়নের জলে ঘষে আমি আমার কৃষ্ণের সর্ব অঙ্গে মাখিয়ে দিলাম। আর যখনই মাখিয়ে দিলাম আমার কৃষ্ণ হয়ে গেল সাদা। আর সেই রূপ দেখে আমি ঘরে ফিরে গেলাম। মোহন মুরলী হাতে কদম্বে হিলন, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। রাধারানী ঘরে ফিরে এলো। শাশুড়ি ননদি বলে উঠল, এই বউ, আরে জল আনতে কত সময় লাগে? হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেল, যা রান্না কর গিয়ে। ললিতা রে, আমার শাশুড়ি আমার ননদির কথা শুনে আমি রান্না করতে গেলাম, কিন্তু কোথায় গেলাম জানিস? আমি রান্না করতে রান্নাঘরে না গিয়ে আমি ভুল করে ঠাকুর ঘরে চলে গেলাম। হরি বল, হরি বল, হরি বল। আমার স্বামী আয়ান বলল, রাধে তুমি এখানে কি করছো? বলে, আমি রান্না করব। হ্যাঁ, তুমি ঠাকুর ঘরে রান্না করবে? হরি বল, হরি বল, হরি বল। ভগবত দর্শন যার একবার হয়, জাগতিক জগতের কোনো কিছু তার আর মনে থাকে না, বাহ্যিক জ্ঞান হারিয়ে যায়। তাই তো একদিন রামকৃষ্ণ ঠাকুর নরেনকে বলেছিল, নরেন কয়েকদিন ধরে তোর মনটা খারাপ দেখছি, কি ব্যাপার বল দেখি, তোর মনটা এমন খারাপ কেন, কি হয়েছে আমার কাছে খুলে বল। ঠাকুর, শুধু সাধন ভজন নিয়ে তো জীবন চলতে পারে না। হরি বল, হরি বল। আমি দত্ত বাড়ির ছেলে, কায়েদ ব্রাহ্মণ ঘরের ছেলে। আমি যুক্তি পছন্দ করি, যুক্তিটা ভালোবাসি। শুধু সাধন ভজন নিয়ে তো জীবন চলতে পারে না। গুরুদেব, আমার পিতৃবিয়োগ হয়েছে, আমার সংসারে বড় অভাব, আমার টাকা চাই, আমার টাকা চাই, আমার টাকা চাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামকৃষ্ণ ঠাকুরের কথা জানেন তো? টাকা মাটি, মাটি টাকা। হরি বল, হরি বল। বলে, দুঃশালা, টাকা মাটি, মাটি টাকা, টাকা টাকা কিসের টাকা? হরি বল। বলে, শুনুন, ওসব ভাবের কথা ছাড়ুন, আমার টাকার দরকার, আমার টাকা চাই, আমাকে টাকা দিন। রামকৃষ্ণ ঠাকুর নরেনের একটা কান ধরে বলে, হতচ্ছাড়া, হ্যাঁ রে, টাকা কি আমার কাছে আছে? তোর যা কিছু চাইবার তুই মায়ের কাছে গিয়ে চা। বলে, ঠাকুর, আমার পিতৃবিয়োগ হয়েছে, আমার সংসারে বড় অভাব, আমার দুঃখের কথা আমি আপনাকে জানাতে এসেছি, আর আপনি আমার সঙ্গে মস্করা করছেন। আপনার ওই মন্দিরের পাথরের প্রতিমা, ওই প্রতিমার কাছে টাকা চাইলে ওই পাথরের প্রতিমা কোনোদিন টাকা দেবে? কানটা ধরে বলছে, হ্যাঁ রে, বিশ্বাস নেই তো? তুই আমার বেটা হয়ে, আমার সন্তান হয়ে তুই মাকে অবিশ্বাস করিস? হরি বল, হরি বল। তোর বিশ্বাস নেই? রামকৃষ্ণ ঠাকুরের এমন আত্মবিশ্বাস শুনে, এমন আত্মবিশ্বাস দেখে আমার নরেন ঘাবড়ে গেছে। বলে, মায়ের কাছে টাকা চাইলে মা টাকা দেবে? কেন দেবে না? কত টাকা চাইতো? ব্যাগ নিয়ে যা, বস্তা নিয়ে যা। ওরে, আমার মা হলো জগৎ জননী, আমার মার কাছে কাই মনোবাক্যে যে যা চায় আমার মা তাকে তাই দেয়। নরেন মনে মনে চিন্তা করলো, একবার দেখি তো। এই বলে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, দেখছে প্রস্তর বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছে আমার মা ভবানী। ভিতর থেকে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে মায়ের চরণ তলে বসে বলছে, মা
মাগো, আমার পাগলা ঠাকুর রামকৃষ্ণ বলল তোর কাছে যা চাই তাই নাকি পাওয়া যায়। মা, আজ আমি তোর কাছে চাইতে এসেছি। মা, আজ আমি তোর কাছে চাইতে এসেছি। একবার তুই আমার ডাকে সাড়া দে, একবার তুই আমার ডাকে সাড়া দে, একবার প্রকটিত হ মা, একবার প্রকটিত হ, একবার দেখা দে। অঝর নয়নে কাঁদছে। সন্তান যদি আকুল প্রাণে ব্যাকুল হয়ে মাকে ডাকে, মা কি পারে সন্তানের ডাক উপেক্ষা করতে? পারে না। হঠাৎ যেন মন্দিরের ভিতর থেকে সুললিত মিষ্টি মধুর কণ্ঠে কে যেন বলে উঠল, বিবেক, বিবেক, বিবেক। কে 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 এমন করে আমায় নাম ধরে ডাকছো? কে 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 তুমি? বিবেক, আমি বিবেক। আমি কে তুমি? আমি আমি মা ভবানী। মা, কোথায় তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কোথায় তুমি? বোকা ছেলে, এই তো আমি, এই তো আমি। মা, মা, তুমি তুমি কথা বলছো মা? তুমি কথা বলছো মা? তুমি কথা বলছো? তুমি কথা কাঁদছিস কেন? কাঁদছিস কেন? শান্ত হ। কি চাই তো? ওরে, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। মা, এত দয়া তোমার, এত করুণা তোমার, এত কৃপা তোমার। আমি না ডাকতে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ। মা, মা, আমি ধন চাই না, আমি বিষয় চাই না, আমি বৈভব চাই না, আমি সম্মান চাই না, ইন্দত্ব, কবিরত্ব, পূর্ণত্ব আমি কিছু চাই না। মা, দিতেই যদি হয় তাহলে আমার জ্ঞান দে, আমায় ভক্তি দে, আমায় জ্ঞান দে, আমায় ভক্তি দে, আমায় জ্ঞান দে, আমায় ভক্তি। ও গো মা, আমার মা গো। তাই হোক, তোকে আমি দিব্য জ্ঞান দিলাম, দিব্য ভক্তি দিলাম, দিব্য জ্ঞান দিলাম, দিব্য ভক্তি দিলাম। মা, কোথায় গেলি মা? কোথায় গেলি? আরেকবার দেখা দে মা, আরেকবার দেখা দে, আরেকবার দেখা দে। চোখের জল মুছতে মুছতে যেই না মন্দিরের দরজাটা খুলেছে, দেখছে পাগলা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাঁড়িয়ে আছে। কিরে শালা, মা টাকা দেয়নি? তুই তো টাকা চাইতে মায়ের কাছে গিয়েছিলি, টাকা কই তো? ঠাকুর, আমি টাকা চাইতে পারিনি ঠাকুর, আমি টাকা চাইতে পারিনি। তবে তুই কি চেয়েছিস? এ নরেন, তুই আমার মার কাছে কি চাইলি? এ নরেন, বল না, আমার মার কাছে তুই কি চাইলি? ঠাকুর, মা যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমি মায়ের কাছে বললাম, মা, আমি ধন চাই না,
আমি সম্মান চাই না, ইন্দ্রত্ব কবিরত্ব বরুণত্ব আমি চাই না। এই জাগতিক জগতের কোনো কিছু আমায় দিতে হবে না। দিতেই যদি হয় তাহলে আমাকে জ্ঞান দে, আমায় ভক্তি দে, আমায় জ্ঞান দে, আমায় ভক্তি দে। সেদিনই রামকৃষ্ণ ঠাকুর নরেনকে বুকে জড়িয়ে ধরেছিল, এই তো আমার বাপের বেটার মতো বেটা, এই তো তোর চৈতন্য হয়েছে। ওরে, একবার যার ভগবত দর্শন হয়, ভগবত দর্শন যার একবার হয়, জাগতিক জগতের কোনো কিছু তার আর মনে থাকে না। হরিবল হরিবল হরিবল। তাই আজ শ্রীমতী রাধারানী যমুনার কূলে আমার গোবিন্দের রূপ যখনই দর্শন করলেন, তার বাহ্যিক জ্ঞান হারিয়ে গেল।